প্রথম ঘটনা তার গরো ঘটিছে, তার বউ গলা হারিয়েছে তার গরো। আর আমি যে সময় দেখি লাইছি, আমি তার দেখি লাইছি আমার দৌড়ে লই আইছে। আপনারা দৌড়ে এলেন? জি, আমার দৌড়ে লই আইতে আমি অন্য সিক মারছি, সিক মারার পরে তার শাশুড়ি আইছে ঠিক বল থাকে। আই আমার জিজ্ঞাসা করছে মাইগো কি তো হইছে, আমার খালা একটা বেটাই না নিয়ে ও আপার গলা হারিয়ে লাইছে। গলা খাতে কইতো ও তাই আমারে তুইয়া তাই দে তাবা মারি ধরে লাইছে, দইরে কোনো আমার দরজাত রক্ত লাগাইলাছে। এখানে ওর প্রচুর রক্ত আছে, আমার তার হাড় করে সারা শেষ আমার বেটির গলা হারিয়েছে। ও আমি তার রাতের ফাঁকে দিয়ে দৌড় মারিয়া গেছি, গিয়া সাইডে পাশে আশেপাশে মানুষের মেয়েদের মাঝে আপনার উপরে আক্রমণ হচ্ছে? আক্রমণ করছে। আমার ধরতে পারছে না, তার শাশুড়ি আবার তার শাশুড়ি ধরছে, আর আমি দৌড় মারছি। আমার বাচ্চা সাইডে ফেলে আমার বাচ্চার রক্ত লাভ আছে। আচ্ছা আচ্ছা। এরপরে আমি তাবা মারি আমার গোত্র উন্না লইয়া তার বোর গোলা বাইন্দা তুই আমি দৌড়িছি। বয়স আছে বাকান 30-35 ওলা। বাচ্চা কাচ্চা আছে না? দুইটা বাচ্চারে কিছু করছে না, বাচ্চা দুইটা ফালঙ্গ বাত আছে। এরপরে আমার আইয়া দেখি হে ইচ্ছা মতে তারা মারের স্যার, আমি আর গরু আইছি না। আমি হঠাৎ করে মাগরিবর নামাজ পড়িয়া বার হইছি, ওই সময় আমার যেটা নিয়ে ফোন দিছিল আমারে। ফোন দেওয়ার বাদে আমি সাথে সাথে মোটরসাইকেলে আমার সালারে ফোন দিয়া কইছি উঠিয়া একটু যাও, কি তো হয়েছে দেখিয়াও গিয়া। আর ও আমি মোটরসাইকেল টান মারি আইছি, আইয়া পরে পাইছি যে যে বডি মেডিকেল লইয়া যাওয়া হয়েছে আর পুলিশও। আমি আমার লগে ব্যক্তিগতভাবে সম্পর্ক আর কি আম্বরখানা ফাঁড়ির যে ইনচার্জ মফিজুল ভাই, তাহলে আমি ফোন দিয়ে কইছি ভাই একটু আমার শ্বশুর বাড়ির ফোনে একটু কথা কাটাকাটি লইয়া রক্তাক্ত হয়েছে, তো একটু যাইবানি। তো তাই কইলে আমি যাইলাম। আমি ফোন রাখতে না রাখতে তারা 999 আবার ফোন দিয়েছিল আমার শ্বশুর ঘর থেকে। আচ্ছা আচ্ছা। আর অতটুকু যে হয়ে গেছে আসলে আমরা বুঝতেও পারছি না ইন্টনে। তখন তারা 999 ফোন দেওয়ার পরে পুলিশ আইয়া, আমি পাইছি পুলিশ আইয়া বডি লইয়া গেছে নিয়ে। এখন ওনার অপারেশন থিয়েটারে 3 জনও আসেন। এসে যেটা দেখলাম যে এখানে সাধারণ যে জনগণ ছিল তারা ধরে আবার এদেরকে ওনাদেরকে হসপিটালে নিয়ে আসে। আমি দুটো হসপিটালে চলে আসি, যেহেতু রোগীদের অবস্থা গলা স্টেপ করেছে। যেটা আমি শুনতে পেরেছি সেটা হচ্ছে যে স্থানীয় লোকজনের কাছ থেকে সেটা হচ্ছে ওই হাজব্যান্ড ওয়াইফ নিয়ে কলহ ছিল অনেকদিন ধরেই। ওই হিসাবে করে তারা স্ত্রী তার দুইটা সন্তান নিয়ে এই বাসায় অবস্থান করতেছিল, শাশুড়িও মাঝে মাঝে আসে। আজকে যেটা হচ্ছে সন্ধ্যার ঠিক 7টা বা 7:10 দিকে হাজব্যান্ড বাসায় আসে, এসে দরজা খোলাই ছিল। এসে প্রথমে তার স্ত্রীকে স্টেপ করে পেটে এবং গলায়। দেন এটা দেখে তার যখন চিৎকার করে স্ত্রী, তার মা আগে আসে, মাকে বাধা দেয়। মা যখন বাধা দেয় তখন তার মাকে স্টেপ করে গালে এবং হাড়ে রেখে দেয়। দেন নিজে তার ওই যে ছুরি মারছে, সে নিজে তার গলায় ছুরি মারছে। এইটুকুই হচ্ছে মোটামুটি আজকের ঘটনা। পরবর্তীতে এখন ডাক্তার বেসিক্যালি বলবে যে 3 জনের অবস্থায় ক্রিটিক্যাল, অপারেশনের পরে জানা যাবে।